দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আর এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 215 জনের প্রাণহানির খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এই রোগটিতে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকতে আতঙ্কে অভিভাবকরা। আর রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে 24 জন। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 14 জন। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 12 জন। প্রথমে জেলাটিতে শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বেড নাই এবং কি বসারও না, রুগী অতিরিক্ত এখানে। আর এখন এখানে আসে হামের রুগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রুগী আসলে হাম হয়ে যায়। পুরো শরীরে হাম রোগ দেখা দিচ্ছে। তারপর 2 দিন পরে আমার বাচ্চার, এখন আমার 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। বাচ্চারও আমার সঙ্গে হাম হয়েছে। যারা টিকা নেয় নাই, তারা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্ট মহিলারা আক্রান্ত। এই বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন রোগীর স্বজনরার, সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? অনেক হাসপাতালের যে আইসোলেশন, যে শিশু বিভাগে যে আইসোলেশন যে কর্নার করা হয়েছে, 2টি কর্নার করা হয়েছে, সেখানে প্রায় 30টিরও বেশি বেড আছে। আমরা যে শিশু মৃত্যুর ঘটনাটিকে উল্লেখ করে যে তথ্যটি উঠে এসেছে সেটি হচ্ছে যে তানজিদ নামে ইসলাম তানিম নামের যে শিশুটিকে বলা হচ্ছে, ডক্টর এখানকার যিনি ফোকাল পার্সন হাম চিকিৎসার জনাব ডাক্তার তানভীর চৌধুরী, তিনি যেটি বলছেন যে সেই শিশুটির মেজেলেসও ছিল, অর্থাৎ হামও উপসর্গও ছিল, পাশাপাশি নিউমোনিয়া এবং হার্ট ফেল করার কারণে সেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে এবং তিনি দুঃখজনক বলেছেন। তবে যারা অভিভাবক, যিনি রিয়াজুল ইসলাম তিথিমণি, তার পরিবার অর্থাৎ বাবা মা, তারা যেটা বলছেন যে বৃহস্পতিবার যখন রাতের বেলা যখন তার অক্সিজেন মাস্কটি খুলে দেওয়া হয়েছিল, তখন সেখানে একজন যিনি ওয়ার্ড বয় নাম দিয়ে যিনি ওয়ার্ড বয় খুলেছিলেন, তার নাম আবুল কালাম আজাদ, তিনি মাস্কটি খুলে দেওয়ার পরে অনেকক্ষণ পর সেটি আবার লাগানো হয়েছিল। অক্সিজেন মাস্ক নয়, একটি নজেল দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল। তারা এটাকে দুর্বলতা মনে করছেন, কিন্তু অন্যান্য যে চিকিৎসার বিষয় সেগুলো তারাকে ভালো বলছেন। আরেকটি বিষয় পরে জানা যায় যে আবুল কালাম আজাদ তিনি একজন পরিচ্ছন্নতা কর্মী। প্রশ্নটি উঠেছে এই জায়গাতেই যে আইসোলেশন বিভাগের মতো একটি কর্নারে যদি পরিচ্ছন্নতা কর্মী যদি সেখানে ওয়ার্ড বয়ের কাজ করে, তাহলে সেটি কিন্তু একটু অনুমানের বিষয়। সেই বিষয়টি অভিভাবকদের পক্ষ থেকে হাসপাতালের পরিচালকের কাছে কথা বলা হয়েছে এবং হাসপাতালের পরিচালক সে ব্যাপারে ব্যবস্থাও নিয়েছেন বলে জানিয়েছেন। আর আমি যদি আপনাকে একটুখানি তথ্য দেই, সেটি হচ্ছে যে রংপুর বিভাগের যে তথ্যটি হচ্ছে যে 627 জন রোগী ভর্তি হয়েছিল। তার মধ্যে আজকে যে 24 ঘন্টায় 14 জন ভর্তি হয়েছে। এর মধ্যে প্রায় 580 জনেরও বেশি রোগী হচ্ছে তারা নিয়ে, অর্থাৎ চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং এখন পর্যন্ত মৃত্যুর খবর একটি। তবে 1 জানুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত যে 116 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেখান থেকে 13 জন শনাক্ত হয়েছে। এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। অনেক ধন্যবাদ মাঝার আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং সার্বিক তথ্যপাত্র জানানোর জন্য।